নমস্কার বন্ধুরা, আজকে আমি শাক দিয়ে শুল্কা বানিয়ে দেখাবো কিভাবে শুল্কাটা তৈরি করি। দেখো, অনেক রকমের শাক নিতে হবে। যত বাড়ির আশেপাশে যত শাক আছে তোমরা নিতে পারো অথবা বাজার থেকে কিনতে পারো। এখানে আমি কচু পাতা নিয়েছি, এখানে পুঁই শাক নিয়েছি, এখানে সজনে পাতা নিয়েছি, আর এখানে নিয়েছি চাল কুমড়ো পাতা, পুঁই শাক, আর এখানে আছে পাট শাক। এই যে দেখো, পাট শাকগুলো বেছে নিয়েছি। তবে এই শাকগুলো সব একসাথে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে তারপর কুচাতে হবে। এই শাকগুলো আমি আলাদা বাছিনি, এগুলো আগে ধুয়ে নেব। ধুয়ে তারপর কচু পাতায় রেখে কুচিয়ে নিতে হবে, না হলে তো সজনে শাক কোচানো যাবে না। তো এইভাবে ভালো করে কুচিয়ে নিয়ে তারপর রান্নাটা করতে হবে। যে যতটা ভালো কুচাতে পারবে তত টেস্টি হবে, আর যত রকমের শাক মেশাতে পারবে। আমি এই 6-7 রকমের শাক মিশিয়েছি, এই দিয়েই করব। তোমরা যদি আরও বেশি শাক পারো মিশিয়ে দেবে। তো দেখতে থাকো আমি কিভাবে করি। এই কচু পাতাগুলোর উপরে সজনে শাকগুলো পেতে দেব। এইভাবে দিয়ে মুড়িয়ে শাকগুলো কাটতে হবে, না হলে সজনে শাক ছোট তো কাটা যাবে না, কুচানো যাবে না। এবার এইগুলোকে মুড়িয়ে একসাথে কেটে নেব। বাকি শাকগুলো কেটে নেওয়া হয়ে গেছে। দেখো কিভাবে কি করছি। দেখো বন্ধুরা, কচু পাতার উপরে এই সজনে শাকগুলো সব দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মুড়িয়ে নিতে হবে, মুড়িয়ে নিয়ে কুচাতে হবে। শাক যত ভালো কুচানো হবে তত ভালো টেস্টি হবে। এবার এই শাক তো এমনি এমনি কুচানো যাবে না, দেখতে থাকো। শাক কুচিয়ে নেওয়া হয়ে গেছে। এটা তোমরা যে যত ভালো কুচাতে পারবে তত টেস্টি হবে। তো আমরা অত ভালো কুচাতে পারি না, যাই হোক যা হয়েছে। তো খুব সুন্দর করে কুচিয়ে নিতে হবে। বড় বড় পাতার উপর রেখে শাক কুচালে বেশি ভালো হয়। তো দুধমান কচুর পাতাটা পেলাম না। এবার দেখতে থাকো। দেখো, এটা তেল ছাড়াই হবে। 1 কাপ জল দিয়ে দিলাম। এই যে 1 চিমটি খাই ছোড়া দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। জলটা উতরে উঠেছে। এই দিয়ে দিলাম হচ্ছে রসুন। রসুনটা কুচিয়ে নিয়েছি। এটা একটু বড় বড় রসুন, তো একটু কুচিয়ে নিয়েছি। রসুন কুচিয়েই দেবে। এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। জল ফুটে গেলেই শাকটা দিতে হবে। এবার শাক দিয়ে দিচ্ছি। জল ফুটে গেলে তবেই শাকটা দিতে হবে। এখানে কোনো হলুদ পড়বে না, তেল পড়বে না। একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিতে হবে। আর এটা কিন্তু আমি 1 কাপ জলেই দিয়েছি, 1 কাপ জল ফুটে উঠলেই দিয়েছি, বেশি জল দেওয়া যাবে না। এবার একটু ঢেকে দেব। ঢাকনাটা তুলে দিয়েছি। এটা একটু বারবার নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এতে কোনো তেল পড়েনি আর হলুদ পড়েনি। এটা বারবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এটা খুব টেস্টি খাবার, টেস্টি এবং হেলদি। এখানে কোনো হলুদ আর তেল কিছুই পড়েনি, এবং বারবার একটু নাড়াতে হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কেমন হয়। আর আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। বন্ধুরা দেখো, অতটা শাক কতটুকু হয়ে গেল। এটা হয়ে গেছে। এখানে কিন্তু কোনো হলুদ দিইনি, কারণ তেল দিইনি। তো তেল না দিলে, হলুদ যদি দিতাম তাহলে হলুদের গন্ধ বেরোতো, ওই জন্য আমি হলুদ দিইনি। আর এখানে আমি দিয়েছি 7-8 রকমের শাক। ডাঁটা শাক দিয়েছি, তেলাকচু শাক দিয়েছি, পাট শাক দিয়েছি, কচু পাতা দিয়েছি। কচু পাতাটা বুঝে নেবে যেন রোদের কচু পাতা হয়। যে কোনো জায়গার কচু পাতা হলে সেটা কিন্তু গাল ধরতে পারে, তাই ভালো জায়গার কচু পাতা নেবে। আর নিয়েছি তোমার গুনুরি শাক নিয়েছি, সাদা ডাঁটা শাক নিয়েছি, এরকম অনেক রকমের শাক তুমি যত পারো। সজনে শাক নিয়েছি। তুমি যতটা শাক দিতে পারো ততটাই বেটার। তবে দেখবে শাকটা যেন তোমার তেতো শাক না হয়। তো আমি যে শাকগুলো নিয়েছি এই ধরনের, তোমরা আরও কুমড়ো শাক দিতে পারো, তারপর দুধমান কচুর শাক দিতে পারো। আমি দুধমান কচুর শাক পেলাম না। তবে সজনে শাকটা কুচাতে গেলে না, একটু কচু পাতার মধ্যে রেখে কুচালে ভালো হয় কুচানোটা।
দেখো কি সুন্দর হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে দেব। তোমরা দেখো, দেখতে থাকো আমি লাস্টে করি। দেখো জলটা পুরো টেনে গেছে। তবে এটা তেলে ভাজা শাক না, তো তেলে ভাজা শাক হলে যেমন ঝুড়ো ঝুড়ো হয়, এটা ঝুড়ো ঝুড়ো হবে না। আর এই যে রসুনগুলো দেখছো না, রসুনগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে দেব। তোমাদের যদি আমার প্রোগ্রাম ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। আর নিত্য নতুন প্রোগ্রাম পেতে হলে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাকে সাপোর্ট করতে হবে। তোমাদের আমার প্রোগ্রাম কেমন লাগে আমাকে কমেন্টস করে জানিও। আর কিভাবে আমি এটা আমরা খাচ্ছি, গরম ভাতে খেতে হবে দেখো। ভালো থেকো, ধন্যবাদ। বন্ধুরা, আমরা খেতে বসেছি। এবার একটু মাখাও। দেখো এটা এইভাবে গরম ভাতেই খেতে হবে। কেমন হয়েছে খেতে? দারুণ। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো। এটা গরম ভাতেই খেতে হবে। দেখো কি সুন্দর। ভালো থেকো, ধন্যবাদ।